শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান। প্রথমে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সদস্যরা শপথ নেন। পরে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সদস্যরা সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তবে সরকারি দল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। আদিত্য মামুনের রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। অবশেষে শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ। সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে যোগ দেন আমন্ত্রিত দেশি বিদেশি অতিথিরাও। তারেক রহমানের নেতৃত্বে দিনের শুরুতেই শপথ নেন বিএনপির নির্বাচিত সদস্যরা। এর মধ্য দিয়ে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। সংসদ সদস্য হিসাবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়নি বিএনপি। এদিকে প্রথমে শপথের বিপক্ষে অবস্থান নিলেও পরে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয় জামাত। অনেক নাটকীয়তার পরে বেলা 1টায় শপথ নেয় এনসিপি। বিএনপি সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ না নেয় দলটির 6 সদস্য শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।